বর্ষার মালদায় ফুসছে গঙ্গা। রবিবার মানিকচকে বাঁধ ভেঙে বিপত্তি, একের পর এক গ্রাম জলমগ্ন। ভুতনিতে তলিয়ে গিয়ে প্রাণ গেল এক নাবালকের। পরিস্থিতি মোকাবিলায় সোমবার বৈঠকে বসে জেলা প্রশাসন। গত কয়েকদিন মালদায় দফায় দফায় বৃষ্টি, ভয়ঙ্কর চেহারা নিয়েছে গঙ্গা। জলের তোড়ে মানিকচকে ভেঙেছে বাঁধ, জল ঢুকছে একের পর এক গ্রামে। জলের তোড়ে ভেঙে গিয়েছে কালভার্ট, বাইক নিয়ে ভেসে যান চালক। এই ছবি মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুরের। কালভার্ট ভেঙে যাওয়ায় দুটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। মালদার মানিকচক ব্লকের ভুতনি। রবিবার সকালে এখানে ভাঙে নদী বাঁধ। জল ঢুকে উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে। ভেসে যায় চাষের জমি। কালটনটোলায় কয়েকদিন আগে নদী বাঁধ সারানো হয়। রবিবার এখানে 40 মিটার জায়গা জুড়ে ধস নামে। জল ঢুকে একের পর এক গ্রামে। বাসিন্দাদের মধ্যে খাবার বিলি করে প্রশাসন। এই ভুতনির মানিকনগরে রবিবার জলে ভেসে প্রাণ যায় 10 বছরের এতাজুল হকের। যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমরা কোনো রকম ইচ্ছা শক্তি নাই ভুতনি ডুবুক। এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাবে। হ্যাঁ, 100 বার ইচ্ছা করলে আটকাতে পারবে। ভাসছে মানিকচকের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি মোকাবেলায় সোমবার বৈঠকে বসে মালদা জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ এবং ত্রাণ বিলিতে জোর দিতে বলা হয়েছে। জেলা কৃষি দপ্তর জানিয়েছে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 476 হেক্টর চাষের জমি প্লাবিত। টোটাল 476 হেক্টর জমি এফেক্টেড হয়েছে। এখন সেটাকে ড্যামেজ আমরা বলবো না, যেহেতু যদি 2-3 দিনের মধ্যে জল নেমে যায় তাহলে কিন্তু আমার ক্ষতিটা হবে না। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। গত কয়েকদিন ধরে চাষের জমিতে জল। দামোদরের সেই জল একটু একটু করে নামতেই বিপদের ছবি। মাঠেই নষ্ট ফসল। বাঁকুড়ার সোনামুখীতে চিন্তায় রয়েছেন কৃষকরা। বাঁকুড়ার সোনামুখী গা ঘেঁষে গিয়েছে দামোদর। গত কয়েকদিনের বৃষ্টিতে দামোদর ভয়ঙ্কর হয়ে ওঠে। জল ঢোকে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, পাণ্ডেপাড়ায়। ভেসে যায় চাষের জমি। এখন একটু একটু করে নামছে দামোদরের জল। জল নামতেই দেখা যাচ্ছে মাঠেই ফসলের দফা রফা। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ এবং মহাজনদের থেকে টাকা এনে আমরা সবজি চাষ করি, কিন্তু এবছর যা বন্যা অথবা বর্ষণের জন্য আমাদের এলাকার সবজি একদম সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করে এই মহাজনের টাকা শোধ করবো আর কি করে আমরা নিজেরা খেয়ে বাঁচবো। দামোদরের পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি। এইসব জমিতে সবজি চাষ হয়। গত কয়েকদিন এখানে ছিল হাঁটু সমান জল। অনেক দিন থেকে সেই জল নামছে, কিন্তু এই কদিন যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। মাঠেই নষ্ট হয়েছে ফসল, পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। বৃষ্টির জল এবং বানের জলে পটল, লঙ্কা সব ডুবে গেছে। ঋণ করে চাষ করা হয়েছে, এখন ঋণ লোকের কি করে দেবো? আমাদের ক্ষতিপূরণের জন্য লোকের ঋণ কি করে দেবো? সে ক্ষতিপূরণ পাওয়া যায়। বন্যা পরিস্থিতিটা একটুখানি সামলে এলেই আমরা কতখানি ক্ষতি হয়েছে কৃষকদের সেইটার অ্যাসেসমেন্টের কাজ কৃষি দপ্তর থেকে নিশ্চয়ই করা হবে এবং সরকার সবসময় এদের পাশে থাকবেন। কিভাবে কি সাহায্য লাগে দুর্গত মানুষদের, সব রকম ভাবে সরকার নিশ্চয়ই পাশে থাকবে। চাষের মাঠে জল, কলেজে জল। বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজ বেহাল নিকাশির কারণে ক্লাসরুমে জল থই থই। তারই মধ্যে সোমবার হলো পরীক্ষা। বিষ্ণুপুরের লালবাঁধ বছর কয়েক আগে এই দিঘি সংস্কার করা হয়। এর কাছেই রামানন্দ কলেজ। রবিবার এখানে ভারী বৃষ্টি হয়। কলেজ চত্বরে জল জমে। জল ঢোকে কলেজের একটি ক্লাসরুমেও। অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই দুর্ভোগ। এরই মধ্যে এদিন পরীক্ষা হয়। পরিস্থিতি এখানে পুরো জলে ডুবে গেছে। আমরা জলের মধ্যে থেকে আমরা পরীক্ষা দিয়েছি। ক্লাসরুমের মধ্যে তো জল ঢুকে গেছে। জলের মতো রয়েছে একটুখানি, ড্রেনের পাস করা রয়েছে, সেটার উপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তার উপরে জল উঠে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। সাতগাছে সরকারি স্কুলে শিক্ষকের দাদাগিরি। শিক্ষকের হাতে আক্রান্ত শিক্ষক। স্টাফ রুমে পার্শ্ব শিক্ষককে গলা ধাক্কা আর এক শিক্ষকের। পার্শ্ব শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এ নিয়ে তার মুখে কুলুপ।
সিসি ক্যামেরার স্পষ্ট ছবি, স্কুলের স্টাফ রুম থেকে প্যারা টিচারকে প্রথমে ঘাড় ধাক্কা, তারপর গলা ধাক্কা। অভিযোগ, পার্শ্ব শিক্ষক অশোক বৈরাগীকে মারধরও করেন শিক্ষক দেবেন্দ্রনাথ সর্দার। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকার বজবজ 2 নম্বর ব্লক। এখানেই মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ। গত বৃহস্পতিবার এই স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়া নেই গোলমালের শুরু। অভিযোগ, খাতা জমা দিতে কিছুটা দেরি করেন প্যারা টিচার অশোক বৈরাগী। তখন শুরু হয় শিক্ষক দেবেন্দ্রনাথ সর্দারের দাদাগিরি। তিনি আবার চকমানিক অঞ্চলের তৃণমূল সভাপতি। খাতা জমা দিতে দেরি কেন, প্যারা টিচারের থেকে জানতে চান দেবেন্দ্রনাথ। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি, তারপর ঘাড় ধাক্কা, গলা ধাক্কা, কিছুই বাদ যায়নি। এই ঘটনার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন পার্শ্ব শিক্ষক অশোক বৈরাগী। তুমি কেন স্টাফ রুম ছেড়ে অফিসে গিয়ে বসেছিলে? কেন তুমি খাতা জমা দাওনি? হতো তো আমাকে গালে হাত তোলা, এক চড়মা। তখন আমাকে বলছে যে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। তব তো ঠিক আমার এই ঘাড়ে এইখানটায় দুবার এরম ধাক্কা মেরে, হ্যাঁ, আমি হুড়মুড় করে গেটের কাছে পড়ে যাবার উপক্রম হয়ে গেছিল, কিন্তু পড়িনি। কিন্তু অতগুলো ছাত্রছাত্রীর সামনে আমার ঘটনা, কিন্তু সেখানে আমার যার জন্য স্কুল যেতে আমি খুব লাগছে, মাথাটা খুব ভার হয়ে আছে, মানসিক চাপও নিতে পারছি না। সোমবার স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষককে ক্ষমা চাইতে হবে। স্কুলের শিক্ষকদের দাবি, শিক্ষক নেতা দেবেন্দ্র সর্দারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ নতুন নয়। আর এই ঘটনা প্রথম না, ওই স্যার কিন্তু আমাদের এক্স টিআইসি যিনি অনুপম জানা স্যার, ওনাকে উনি ভার্বালি বলেছিলেন পিঠে ছাল চামড়া গুটিয়ে দেবো স্টাফ রুমের মধ্যেই। ওটা কিন্তু মৌখিক ছিল এবং এটা ফিজিক্যাল হয়ে গেল। এবার কিন্তু আমরা মহিলা টিচাররাও কিন্তু আতঙ্কিত, কোনদিন আমাদের গায়ে হাত উঠে হয়ে যাবে। উনি যেটা করেছেন অবশ্যই নিন্দনীয় কাজ এবং গর্হিত কাজ। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে আমরা তার কাছে ক্ষমাপ্রার্থী। এইরকম ঘটনা ভবিষ্যতে যাতে অন্য কারো সঙ্গে না হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাও আশা করি যথারীতি বা যথাবিহিত ব্যবস্থা নেবেন। এখন বলা যাবে না, আগে আছে। তৃণমূল ভক্ত হতে পারে, তৃণমূল করে বলে স্কুল টিচার সে ভেতরে গিয়ে মারামারি আমার দল বলে দেয়নি। সে যেই হোক তার প্রকৃত শাস্তি হওয়া উচিত। তাই ম্যানেজিং কমিটির ওপর এবং প্রত্যেকটা স্কুলের ওপর ছেড়ে দিয়ে গেলাম, ওনারা যে ডিসিশন নেবেন সেই ডিসিশন লিখিতভাবে সরকারিভাবে আমি বিডিও সাহেব এবং এসআই সাহেব আমরা নেব। সাতগাছিয়া থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। আরজিকরের ঘটনা ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি ফাঁস। তার বিরুদ্ধে এর আগে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ, সঞ্জয়ের অত্যাচারেই বাড়ি ছাড়েন তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পরেই তার একের পর কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে। হ্যাঁ, খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে।
নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে। এইভাবে যা করেছে, হ্যাঁ অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। সঞ্জয়ের আরো কীর্তি, মহিলাকে ফোন করে উত্ত্যক্ত, দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। আর সঞ্জয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ এক মহিলার। 3 মাস আগে শিশুকে নিয়ে আরজি করে যান সেই মহিলা। হাসপাতালেই মহিলার সঙ্গে আলাপ সঞ্জয়ের। প্রেসক্রিপশন থেকে মহিলার নাম্বার জোগাড়। লাগাতার ফোনে মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। সঞ্জয়ের কল লিস্ট থেকেই মহিলার নাম্বার পায় পুলিশ। লালবাজারে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মেয়েকে ডেকেছে, সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই, পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। সঞ্জয় বলে যে ছেলেটা, ওই ছেলেটা আরজি করে, ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল। ওখানে আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে, সঙ্গে কেউ যায়নি, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল প্রেসক্রিপশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়েছে মানে প্রেসক্রিপশন থেকে। সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না, তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো, তোমার বর যখন যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো। কত মাস ধরে আপনার মেয়েকে ফোন করতে? এই 3 মাস হয়েছে। 3 মাস ধরে ফোন করতে? জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে, কিন্তু 2 দিন গেছে, খুঁজে পাইনি। আরজি করে ধর্ষণ করে ফের ন্যায় বিচার দাবি নিহতের পরিবারের। ময়নাতদন্তের রিপোর্ট দেখে মনে করা হচ্ছে যে ঘটনায় কোনো একজন জড়িত নয়। নিহতের বাবার অভিযোগের আঙুল আরজি করে চেস্ট ডিপার্টমেন্টের দিকেই। গতকালই মুখ্যমন্ত্রীর নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর এমনই দাবি জানিয়েছিলেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রয়েছে বলেও জানান তিনি। আমরা তো প্রথম থেকেই এই কথাটা বলছি যে আমরা মুখ্যমন্ত্রী দিদির উপরে পূর্ণ আস্থা রেখেছি। সেটা যারা আসছেন তারা আমাদের সমস্ত ব্যাপারে বলছি যে আপনারা যেটা ভালো বুঝবেন, আমরা কিছুই বুঝি না, এটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। আমরা শুধু ন্যায় বিচার চাইছি, আর কিছু। ডাক্তার ফোরামের থেকে এসেছিলেন, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন, তিনি পিএম রিপোর্ট দেখে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে। এখনো আমরা তো টোটাল আরজিকর যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি, এটা প্রকাশ্যে সবাইকে বলেছি। সকালে পদত্যাগ, বিকেলের নতুন পদ। সোমবার সকালে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়েন সন্দীপ ঘোষ, আর বিকেলে তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। আরজি করের নয়া অধ্যক্ষ সুরিতা পাল। সন্দীপ ঘোষ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ। চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর তার বিরুদ্ধে সরব আন্দোলনকারীরা। দাবি ওঠে আরজি করের অধ্যক্ষ হয় ইস্তফা দিন, না হলে তাকে সরানো হোক। এই পরিস্থিতিতে সোমবার সকালে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি। সকালে পদত্যাগ, কয়েক ঘন্টার মধ্যেই বিকেলে নতুন পদ। সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। আরজি করের অধ্যক্ষ পদ তিনি ছেড়েছেন, তাকে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় কুমার রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরজি করের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। এদিন সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সুর চড়ান সন্দীপ ঘোষ।
পূজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এইসব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। টেন্ডারে দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা নয় ছয়, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023-এর মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপরে সেপ্টেম্বরে তাকে আরজি কর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজি করের অধ্যক্ষের চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। সেই আরজি করেই এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন, ধর্ষণ। এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকেই এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এছাড়া সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। নিউজ 18 বাংলা। ধর্ষণ করে খুন নির্যাতিতা, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন। নিহতের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ, নিহতের যৌনাঙ্গে গভীর ক্ষত মিলেছে। আঘাত অ্যান্টিবডেম বা মৃত্যুর আগে করা হয়েছে। আঘাতের জেরে বিপুল পরিমাণ রক্তপাত নিহতের। এইরকম ধরনের জঘন্য ক্রাইম যারা করে তাদের ইউরোপে একটা টার্ম আছে, সেটাকে বলে ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। যে মানুষটা ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষটা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্সেস, এবং যে মানুষটার ওই এরিয়ার মধ্যে একটা পলিটিক্যাল বলুন, সোশ্যাল বলুন, ফাইন্যান্সিয়াল বলুন পাওয়ার আছে, সেই মানুষটা এই তিনটে, এটা খুব কম্বাস্টিবল একখানা অ্যাফিলিয়েশন, এবং সেখান থেকেই এই ঘটনাটা উনি ঘটাতে পেরেছেন। সকালে পদত্যাগ, বিকেলের নতুন পদ। সোমবার সকালে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়েন সন্দীপ ঘোষ, আর বিকেলে তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। আরজি করের নয়া অধ্যক্ষ সুরিতা পাল। সন্দীপ ঘোষ আরজি করের পদত্যাগে অধ্যক্ষ। চিকিৎসক খুন, ধর্ষণের ঘটনার পর তার বিরুদ্ধে সরব আন্দোলনকারীরা। দাবি ওঠে আরজি করের অধ্যক্ষ হয় ইস্তফা দিন, না হলে তাকে সরানো হোক। এই পরিস্থিতিতে সোমবার সকালে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি। সকালে পদত্যাগ, কয়েক ঘন্টার মধ্যেই বিকেলে নতুন পদ। সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। আরজি করের অধ্যক্ষ পদ তিনি ছেড়েছেন, তাকে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় কুমার রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরজি করের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। এদিন সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সুর চড়ান সন্দীপ ঘোষ। পূজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এইসব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে।
টেন্ডারে দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা নয় ছয়, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023-এর মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপরে সেপ্টেম্বরে তাকে আরজিকর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজিকরের অধ্যক্ষের চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। সেই আরজিকরেই এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন, ধর্ষণ। এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকেই এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজিকরে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এছাড়া সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। নিউজ 18 বাংলা। আরজিকরে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের। আরজিকরের ঘটনায় আরও 3 জনস্বার্থ মামলা, আর আজ কলকাতা হাইকোর্টে শুনানি। ধর্ষণ করে খুন নির্যাতিতা, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন। নিহতের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ, নিহতের যৌনাঙ্গে গভীর ক্ষত মিলেছে। আঘাত অ্যান্টিবডেম বা মৃত্যুর আগে করা হয়েছে। আঘাতের জেরে বিপুল পরিমাণ রক্তপাত নিহতের। এইরকম ধরনের জঘন্য ক্রাইম যারা করে তাদের ইউরোপে একটা টার্ম আছে, সেটাকে বলে ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। যে মানুষটা ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষটা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্সেস, এবং যে মানুষটার ওই এরিয়ার মধ্যে একটা পলিটিক্যাল বলুন, সোশ্যাল বলুন, ফাইন্যান্সিয়াল বলুন পাওয়ার আছে, সেই মানুষটা এই তিনটে, এটা খুব কম্বাস্টিবল একখানা অ্যাফিলিয়েশন, এবং সেখান থেকেই এই ঘটনাটা উনি ঘটাতে পেরেছেন। আরজিকরে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ, খুন আর এই অপরাধে দোষীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। দ্রুত নিষ্পত্তির জন্য চান ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইনও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার করা বার্তা, রবিবারের মধ্যে কলকাতা পুলিশ কিনারা করতে না পারলে সিবিআই তদন্ত করবে। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে, এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে, এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। গত বৃহস্পতিবার আরজিকরে নাইট ডিউটি করছিলেন চিকিৎসক পড়ুয়া। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ খুন, ধর্ষণের। এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার নিহত তরুণীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মা বাবার সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। আমরা ওখানে এমএসভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস্ট ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি।
এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে, সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। নিউজ 18 বাংলা।